আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন বরাবরের মতো আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হলো একটা 48 ভোল্টের চার্জার, দেখতেই পারতেছেন। এটা একটা 48 ভোল্টের চার্জার। তো 48 ভোল্টের চার্জার, এটা কিন্তু একটা অ্যালুমিনিয়ামের চার্জার। তো এই অ্যালুমিনিয়ামের চার্জারটা আমার এক ভাই কমপ্লিট গাড়ি কিনছে সেকেন্ড হ্যান্ড। এটা কমপ্লিট সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরে তাকে 48 ভোল্টের চার্জারটা দিছে। তবে যখন তাকে চার্জারটা দিছে তখন কিন্তু তারা বলছে যে এটা তামার চার্জার। তো এখন কিন্তু এটা আমরা খুলে দেখতেছি যে এটা আসলে তামা না, অ্যালুমিনিয়াম। তো দেখেন আসলে চার্জারটা কিন্তু এখানে পুড়ে গেছে, এই যে এই জায়গাটা। তো অনেক সময় কিন্তু আপনার এই যখন ভলিউম কখনো কখনো যদি খারাপ থাকে, দেখবেন এই যে দেখেন আমি যতটুকু দেখাইতে পারতেছি কিনা, ভলিউম এই যে দেখেন এই জায়গাটা কিন্তু যে দুইটা পাত থাকে ভিতরে, যখন আমরা গার্ড চেঞ্জ করি তখন কিন্তু গার্ড পরিবর্তন হয়। এই পাতের মাধ্যমে ভোল্টেজটা এক জায়গার থেকে আরেকটা চ্যানেলের মাধ্যমে যায়। তো দেখেন এখানে যখন এটা খুলে গেল তখন কিন্তু এখানে দুইটা কালেকশন শর্ট হওয়ার কারণে এই জায়গাটা পুড়ে গেছে। তো এখানে কিন্তু ফিউজ মাইর হয় নাই। অনেক সময় এটা কিন্তু একটা থেকে আরেকটাতে যখন ভোল্টেজ যায়, একটু সীমিত ভোল্টেজ যখন যাচ্ছে 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 এক পর্যায়ে যায় হেরা, যেমন ধরেন এটা দিয়েও ভোল্টেজটা ঢুকলো, এটা দিয়েও ভোল্টেজ ঢুকলো, যখন দুইটা কাট একসাথে হয়ে যায় তখন ভোল্টেজটা ঢোকার ফলে এটা পুড়ে যায়, এখানে শর্ট হয়ে যায়। তো দেখেন এখানে কি একটা দুর্নীতি করা হয়েছে। আসলে ওনাকে ড্রাইভার কিন্তু একজন অসহায় মানুষ থাকে, এক গরিব মানুষ, মধ্যবিত্ত পরিবারও বলা চলে না, একবারে খুব কষ্ট করে কিন্তু তারা পয়সা করে জোগাড় করে। তো আসলে যিনি গাড়িটা বিক্রি করছে দালাল, তাকে দালালি বলতে হবে, কারণ যারা গাড়ি বিক্রি করে তারা এক ধরনের দালাল থাকে। তো এই দালালরা কিন্তু গাড়িটা বিক্রি করছে এই তামার চার্জারটা বলে। আসলে কিন্তু এখানে এখন তামার চার্জার নাই। তো এখন দেখেন এই লোকের কী একটা ক্ষতি। এখন খুলে আমি বললাম যে চার্জার তো পুড়ে গেছে, এখন তো কয়েল বাঁধতে হবে। তা আপনি যদি কয়েল বাঁধেন, তা আমরা মূলত কয়েল বাঁধি প্রায় 3000 টাকা প্লাস মাইনাস করে কয়েলগুলো বাঁধি, যেগুলো সিলভার থাকে। তো এখন আমি যখন এটা রেট বললাম, তো বললো যে এত কেন ভাই, এটা তো তামা, তো তামার চার্জারের এত লাগবে কেন? তা আমি বললাম যে না ভাই, এটা তো তামা না, এই যে দেখেন এটা সিলভার। তা আমি তাকে যখন সিলভার বললাম, তো অনেকটা হতাশ হয়ে গেল যে না, আমি তো সিলভার কিনি না, আমি তো তামার চার্জার কিনে নিয়ে আসছি। তা আমি বললাম যে এই যে দেখেন, আমি তখন একটু ডলা দিয়ে দেখাইলাম যে আসলে কালার দেখলে হবে না, কালার অনেক সময় ডিসকালার থাকে। তো পরে ওই জায়গাতে ফোন দিল, ওই জায়গায় ওরা ফোন দিয়ে হেরা বলতেছে যে না ভাই, আমি তো এটা সেটা, মানে বিভিন্ন ধরনের ভঙ্গি এটা সেটা বুঝাইতেছে আর কি। তা আসলে এই ধরনের কাজ করা যাবে না। যারা এই ধরনের ব্যবসা করবো আমরা, তারা অবশ্যই একটু সতর্কভাবে চার্জার কিনবো। যারা ড্রাইভার ভাইয়ারা আছেন তারা কি করবেন, আপনারা এই জায়গাটা খুলবেন, এই যে চার্জার এই জায়গাটা খুলবেন, খুলে হালকা কিছু দিয়ে একটু ডলা দিবেন। যদি আপনারা বুঝতে পারেন যে আমার আসলে সন্দেহ লাগতেছে, তারা অতটা সুবিধা মনে হইতেছে না, অনেক সময় আমরা কথা কাজে মানুষ ঠিক রাখতে চাই না, তখন আমরা এখানে একটু ডলা দিয়ে দেখব। তো যাই হোক, এখন আমরা আসলে আপনাদের সাথে বিষয়টা তুলে ধরলাম। আমার এই ভিডিওগুলো অনেক ড্রাইভার ভাইয়েরা দেখেন, যারা অটো চালান, তারা যদি দেখে থাকেন তাহলে এই এই কাজগুলোর থেকে একটু বিরত থাকবেন, যাতে এইগুলো বুঝে কিনতে পারেন সেটা চেষ্টা করবেন সবাই। কারণ এখানে অনেক টাকার একটা ব্যাপার থাকে, 3-4 হাজার টাকা মানেই একজন অটো চালকের জন্য অনেক একটা ব্যাপার স্যাপার থাকে। তো আপনারা এটা একটু সেভে কিনবেন। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত আলোচনা করলাম, ভিডিও বেশি বড় করলাম না। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাও এমনিতেই নতুন, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে লাইক দিয়ে রাখবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।